শিক্ষাঙ্গনে স্কুল ছাত্রীকে যৌন হেনস্থা, শিক্ষক চন্দ্রজিৎ রায়ের শাস্তির দাবিতে উচ্চশিক্ষা অধিকর্তাকে এসএফআই এর ডেপুটেশন। ত্রিপুরার অন্যতম খ্যাতনামা বেসরকারি বনেদি স্কুল ভবন ত্রিপুরা বিদ্যা মন্দিরের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগে রাজ্য জুড়ে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযুক্ত শিক্ষক চন্দ্রজিৎ রায়ের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষাঙ্গনে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ সরব হল বামপন্থী ভারতের ছাত্র ফেডারেশন। এই লজ্জাজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবিতে আজ এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয়। সংগঠনের এক প্রতিনিধি দল আগরতলার অফিস লেন স্থিত উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিকর্তার নিকট এই স্মারকপত্র তুলে দেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে একটি প্রতিনিধি দল আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা, আমরা অধিকর্তার কাছে এসেছিলাম, কিন্তু অধিকর্তা ছুটিতে আছেন বলে যুগ্ম অধিকর্তার কাছে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে ডেপুটেশন দিতে হয়েছে। আপনারা সবাই অবগত আছেন, গতকাল আগরতলা বা ত্রিপুরার অন্যতম বনেদি স্কুল বেসরকারি স্কুল ভবন ত্রিপুরা যে বিদ্যা মন্দির, সেই বিদ্যা মন্দিরের মধ্যে আমাদের সামনে যে ঘটনা উঠে এলো, খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। সে ঘটনা হচ্ছে স্কুলের একটি ছাত্রীর সাথে স্কুলেরই একজন টিচারের যে ভাবে ওনারকে ছাত্রীটিকে নির্যাতনের ঘটনা সামনে এসছে। এই ঘটনা নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন সহ আমাদের রাজ্যের শিক্ষক, অভিভাবক, ছাত্রছাত্রীরা বিচলিত এবং আমরা মনে করি এই সময়ে আমাদের রাজ্যে বিশেষ করে 2018 সালের পর থেকে শিক্ষা ব্যবস্থার হাল হকিকাত একেবারে ভেঙে পড়েছে। শিক্ষা ব্যবস্থার সরকারি হোক বেসরকারি হোক সব দিক দিয়ে শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। আমরা লক্ষ্য করছি সারা রাজ্যের মধ্যে শিক্ষা ব্যবস্থায় একটা ঘটনা থিতু হওয়ার আগেই আরেকটা ঘটনা চলে আসছে আমাদের সামনে। এই ঘটনাকে কেন্দ্র করে আমরা মনে করি শিক্ষা দপ্তরকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এবং যে শিক্ষক এই কাজে যুক্ত হয়েছে এই শিক্ষককে উপযুক্ত শাস্তি দিতে হবে, আইনের আওতায় আনতে হবে। কোনোভাবেই এই উপযুক্ত শাস্তি প্রদানের ক্ষেত্রে যে শিক্ষকের নামে এই অভিযোগ উঠে এলো, যাতে সরকারি বা রাজ্য সরকার হতে পারে বা রাজনৈতিক দলের দ্বারা কোনোভাবেই ইনফ্লুয়েন্স না হতে পারে, তার জন্য শিক্ষা দপ্তর এবং ওই স্কুলকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং আমরা মনে করি ভারতের ছাত্র ফেডারেশন যে ছাত্রছাত্রীরা তাদের পরিবার মা বাবার পর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে বিদ্যালয় বা শিক্ষক শিক্ষিকারা, এবং পরিবারের পর শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বিদ্যালয় হচ্ছে তাদের সেফে থাকার একটা প্রধান জায়গা বা স্থান। কিন্তু আজকে আমাদের রাজ্যের সার্বিক পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে ছাত্রছাত্রীরা, বিশেষ করে ছাত্রীরা, তারা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে তারা নিজেদের সুরক্ষিত রাখতে পারছে না। শিক্ষকের দ্বারা যদি ছাত্রীরা এরকম ঘটনার সম্মুখীন হতে হয়, তাহলে আমাদের ত্রিপুরা সহ ভারতবর্ষের মধ্যে শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, সে অবস্থা দিন দিন কোথায় যাচ্ছে তার আমরা জ্বলন্ত প্রমাণ আমাদের সামনে উঠে আসছে। এবং আমরা ভারতের ছাত্র ফেডারেশন এই তদন্তে যদি কোনো রকমের গাফিলতি তৈরি হয়, আগামী দিনে আমরা সারা রাজ্যে আরও বৃহত্তর আন্দোলনে আমরা সামিল হব। এবং ডেপুটি ডাইরেক্টর যিনি আছেন উনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি বলেছেন যে এই যে ঘটনা, এই ঘটনার উনিও নিন্দা করেছেন এবং উনি এই ঘটনা নিয়ে সচেতন থাকবেন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে তার জন্য ওনারা বলেছেন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এবং আমরা এটাও বলতে চাই, আমরা ডেপুটি ডাইরেক্টর বা ডাইরেক্টরের কথাই আমরা চুপ থাকবো না। যদি এই ঘটনা নিয়ে আগামী দিনে সুস্থ তদন্ত না হয়, ভারতের ছাত্র ফেডারেশন ছাত্রছাত্রীদের একত্রিত করে মাঠে নামবে এবং মাঠে নেমেই আমাদের আন্দোলন সংগ্রাম আমরা জারি রাখবো। ছাত্রী বোনের পাশে ভারতের ছাত্র ফেডারেশন আছে এবং আগামী দিনও এরকম ঘটনা যখনই সামনে আসবে ভারতের ছাত্র ফেডারেশন প্রথমেই সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করবে। এবং আপনাদের মাধ্যমে আমি আরও একটা কথা বলতে চাই, রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে বার্তাটা ভারতের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আমরা রাখতে চাই যে ছাত্রছাত্রীরা মাঠে নামুন, পথে নামুন। এইভাবে আপনাদের ভবিষ্যৎ আগামী প্রজন্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে গেলে শুধুমাত্র ভারতের ছাত্র ফেডারেশনের যারা সমর্থক, যারা ছাত্র ফেডারেশনের মেম্বার, শুধু তাদের সমস্যা না, সার্বিকভাবে সারা রাজ্যের যে ছাত্রছাত্রীরা আছে তাদেরকে মাঠে নামতে হবে এবং এই দৈত্য সরকারের বিরুদ্ধে সকলকে একত্রিতভাবে মাঠে নেমে লড়াই সংগ্রামে তেজি করতে হবে। এবং ছাত্রদের পাশে থাকবার জন্য আমি রাজ্যের সকল অংশের মানুষদের আহ্বান করছি, ছাত্রছাত্রীদের পাশে থাকবার জন্য সামনের সারিতে লড়াই আন্দোলন ছাড়া পথ নেই। এই সরকারের বিরুদ্ধে মানুষকে একজোট হতে হবে।